প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার আগের দিন আসল প্রশ্ন ও সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করলে তো সমস্যা নেই, বরং তোমাদেরই কাজে আসবে। বন্ধুরা, তোমাদের 30 তারিখে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, সেটির নমুনা প্রশ্ন আমরা ধাপে ধাপে তোমাদেরকে উপস্থাপন করব। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, সেহেতু আমরা নমুনা প্রশ্ন প্র্যাকটিস করব এবং পরীক্ষার আগের দিন আসল প্রশ্ন নিয়ে হাজির হব। তো তোমরা আমাদের চ্যানেলটিতে দেখতে থাকো নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো। তো দেখো, কাজ একক কাজ, সময় থাকবে 70 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। প্রথমেই কাজ দিয়ে বলা রয়েছে, যে প্রশ্ন বলা রয়েছে যে গুগল ফর্ম তৈরির জন্য কয়টি ধাপ অনুসরণ করব এবং ধাপগুলো কি কি। বন্ধুরা, যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছো, যে বই পূরণের যে ছকগুলো রয়েছে, সেই ছকগুলোতে আমি গুগল ফর্মের ধাপগুলো দেখিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। তাও তোমাদেরকে এই উত্তরটা দিচ্ছি যে গুগল ফর্ম তৈরির জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হবে এবং ধাপগুলো কি কি। তো নমুনা উত্তর হিসেবে এটি লিখেছি যে গুগল ফর্ম তৈরির জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। 1 নম্বরে লিখেছি গুগল ফর্মে যান, ব্রাউজারে গুগল ফর্ম এটি খুলুন, আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন, নতুন ফর্ম তৈরি করুন, প্লাস ব্ল্যাঙ্ক বোতামে ক্লিক করুন। 3 নম্বরে লিখেছি ফর্মের শিরোনাম এবং বিবরণ, মানে যেটা আমরা লিখবো সেই শিরোনামটা লিখতে বলা হয়েছে, ফর্মের একটি শিরোনাম। ফর্ম সম্পর্কে একটি বিবরণ যোগ করুন, যদি প্রয়োজন হয়, আর না প্রয়োজন হলে লেখার দরকার নেই। প্রশ্ন যোগ করুন, প্লাস বোতামে ক্লিক করে নতুন প্রশ্ন যোগ করুন। প্রশ্নের ধরন নির্বাচন করুন, যেমন শর্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস ইত্যাদি তোমরা দিতে পারো। প্রশ্নের বিকল্প সেটিং পরিবর্তন করুন। প্রতিটি প্রশ্নের জন্য প্রয়োজনীয়তা সেট করতে রিকোয়ার্ড সুইচটি অন করুন। মেনু থেকে প্রশ্নের অন্যান্য বিকল্প সেট করতে পারেন, এগুলো তোমরা করতে পারো। ডেসক্রিপশনও হতে পারে। অন্যান্য বিভাগ এবং লজিক্যাল ব্রাঞ্চিং যোগ করুন। ফর্মের সেটিং সামঞ্জস্য করুন, তোমরা এটা লিখতে পারবে। উপরের ডান দিকে সেটিং আইকনে ক্লিক করুন। ফর্মটি প্রিভিউ করুন এবং শেয়ার করুন, এটি তোমাদেরকে শেয়ার করতে হবে। উপরের ডান দিকে প্রিভিউ আইকনে ক্লিক করে ফর্মটি দেখতে পাবেন। সেন্ড বোতামে ক্লিক করে ইমেল লিঙ্ক বা এমবেড কোডের মাধ্যমে ফর্মটি শেয়ার করতে পারেন। এই ধাপগুলো অনুসরণ করে আপনি সহজে একটি গুগল ফর্ম তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কাজ 1-এর 1 নম্বর প্রশ্নটি। তারপর লেখা রয়েছে এমন কয়েকটি কন্টেন্ট এর নাম লিখো যাতে লিখতে হবে কন্টেন্টটির উদ্দেশ্য এবং যে কন্টেন্ট, সেই কন্টেন্ট এর আলোকে একটি কন্টেন্ট এর উদাহরণ লিখতে হবে। এটি ছকের মাধ্যমেও লিখতে পারো। নমুনা ছক দিয়ে রয়েছে, এরকম কিছুটা নমুনা দেওয়া হলো। এক কথায় তোমাদেরকে একটা কন্টেন্ট লিখতে লাগবে, যে কোনো তার উদ্দেশ্যটা লিখতে লাগবে, যে এর উদ্দেশ্যটা কি। এরকম কন্টেন্টের উদাহরণ লিখি, যেমন লেখা রয়েছে নাটক বা ফিকশন। তারপরে লিখেছি বিনোদন, এটা বিনোদনের জন্য। আর এরকম কন্টেন্টের উদাহরণ হচ্ছে সংক্ষিপ্ত। তো এটির উত্তর চলো দেখি। তো এটির উত্তর হচ্ছে এটি। চলচ্চিত্র লিখেছি বিনোদন, কন্টেন্ট উদাহরণ গেরিলা, জনসচেতনতামূলক ঘোষণা, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, সাধারণ জনগণকে সচেতন করা, পোলিও টিকা, সংবাদ প্রতিবেদন, তথ্য প্রচার ও সচেতনা করা, বিটিভি, পত্রিকার সম্পাদকীয়, তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার, প্রথম আলো, টেলিভিশন টক শো, কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, গান, এটি হচ্ছে উদ্দেশ্য হচ্ছে বিনোদন, উদাহরণ হচ্ছে নজরুল সঙ্গীত। এটি তোমরা লিখতে পারো। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি এই কাজ 1টি উপস্থাপন করলাম। তোমাদের এরপরে আরেকটি নমুনা নিয়ে হাজির হব এবং চূড়ান্ত নমুনা নিয়ে হাজির হব। তত অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটিতে নতুন ভিজিট হয়ে আছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে। তো সবাইকে ধন্যবাদ।